নমস্কার। আগামী জাতীয় সংসদ নির্বাচন কি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে? আগামী নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে না, না ৪২ বছরের ইতিহাস ভাঙতে যাচ্ছে? যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত না হয় বা আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কেমন হতে যাচ্ছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন। এই নিবন্ধন আদেশ এবং কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ কি প্রত্যাহার হতে যাচ্ছে? নির্বাচনের আগে কি প্রত্যাহার হবে? বিভিন্ন প্রকার প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে জাগছে। বিভিন্ন জায়গায় এ সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর মাসের ভিতর হতে হবে। কোনো প্রকার তাল বাহানা দেখিয়ে নির্বাচন পিছানো যাবে না এবং তিনি তার দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন এবং প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেছেন। তাহলে নির্বাচন কি ডিসেম্বরে অনুষ্ঠিত হবে? ডিসেম্বরে যদি অনুষ্ঠিত না হয়, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে, কিভাবে কি হবে, দেশের অবস্থা কেমন চলবে? বা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল, এই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা নির্বাচনে না যায়, তাহলে কেমন নির্বাচন হবে? এই নির্বাচন হওয়ার পরে বা দেশ কেমন চলবে? জনগণের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে। আপনার মতামত কমেন্টস করুন। আগামী নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, কাদেরকে ছাড়া হবে, কাদেরকে নিয়ে হবে, আমরা ধীরে ধীরে সব কিছু জানতে পারবো, আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনাদের চিন্তা ভাবনা বর্তমান আপনারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন, এ সকল বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার আগামীতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সকলকে, শুভকামনা।